আজকে হচ্ছে রামনবমী। তো আজকে রামনবমীর পুজো দেওয়ার জন্য সেজেগুজে বেরিয়ে পড়লাম মন্দিরে। মন্দিরে এসে দেখি মন্দির পুরো কিন্তু ফাঁকা, সেরকম কেউ নেই। তার কিছুক্ষণ আগেই কিন্তু সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে গেছে। আর এই বাচ্চাগুলো বসেছিল, আমিও গিয়ে বসে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যেই দেখি পুরো মন্দির ভর্তি হয়ে গেল। আর এই যে রাম, সীতা, লক্ষ্মণ আর আছে বজরংবলী। তো খুব ভালো লাগলো পুষ্পাঞ্জলি দিয়ে। তারপরে এলাম, একটা করে ধ্বজ দিল। ধ্বজ দেওয়ার পরে তারপরে চলে গেলাম চরণামৃত খেতে। কি বলেন পাল? চরণামৃত খাওয়ার পরে তারপরে এখানে শরবত আর লাড্ডু নিয়ে নিলাম। আর দিদা এখানে বসেছিল আমার জন্য অনেকক্ষণ ধরে, এখানে রেখে দিয়ে তারপরে একটু করে খাচ্ছিলাম, কেননা অনেকটা দূর থেকে এসেছি, প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল আর শুকিয়েও ছিলাম তারপর একটা বাচ্চা এই টিপ দিচ্ছিল, আমি বললাম যে একটু ভালো করে আমার কপালে টিপটা দিয়ে দে। তারপরে যখন রোদ্দুরে বেরোলাম, ও কি রোদ, এত রোদ্দুর। তারপরে দিদা ছাতা নিয়ে গিয়েছিল, দেখে বললাম তুমি ছাতাটা নিয়ে নাও, কেননা তুমি বয়স্ক মানুষ আর আমি মাথায় ঘোমটা দিয়ে চলে যাব। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে, কেননা বাড়িতে আমি শুধু লুচি করে এসেছিলাম, বললাম না সকালে একটা ভিডিও দিয়েছিলাম। এখানে এসে দেখি কিছুই মিষ্টি নেই, কেননা গ্যাস নেই, তার জন্য মিষ্টি এটা ওটা বানাতেই পারেনি। তো যাই হোক, দুটো যা হোক মিষ্টি নিয়ে আমি এদিকে চলে এলাম। এখানে আবার হচ্ছিল বাসন্তী পুজো। তো আমার মতো রামনবমী তোমরা কে কে করেছো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। তো এখানে দেখো একটা শর্টকাটের রাস্তা ধরেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু না, অনেকটা দেরি হয়ে গেল আস্তে আস্তে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।